বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুন তোমার টিউবওয়েলের পানি দিয়া নিবানো সম্ভব হবে না। কালের পানি বলেন, বিলের পানি বলেন, সাপ্লাইয়ের পানি বলেন, আপনাদের আটলান্টিক মহাসাগর, এরকম ভাবে মহাসাগর কোন সাগরের পানি দিয়াই কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। বিশ্বনবী আমাদেরকে বলিয়া দিয়েছেন, তোমরা যদি আমার সামনে, আল্লাহর সামনে যদি গভীর রত্ন যখন হয়ে যায়, সমস্ত অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়, এই সময় যদি 2 রাকাত নামাজ, বেশি না 5 মিনিট সময় লাগবে, 2 রাকাত নামাজ পরে যদি আমি আল্লাহর কাছে এরকম ভাবে ফরিয়াদ করতে পারো, বান্দা আমি আল্লাহ তুমি একবারে কাছাকাছি। আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিন মুদগাতান ইদা সুলহা সুলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা বনি আদমের মধ্যে একটা কলব আছে, এইটা যখন পরিষ্কার হয় তার পুরাটা দেহই পরিষ্কার, এবং গুনাহ নামক ময়লা যখন থাকে না, রাসূল বলে ওই মানুষটা ফেরেশতার চেয়েও দাম। এরকম ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এত পরিমাণ সুন্দর ছিলেন, উনাকে দেখে মানুষ আর টিক থাকতে পারে না। কি পারে না? টিক থাকতে পারে না। এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছিলেন। আমাদের নবী যখন কালেমার দাওয়াত দেন, তখন এক বৃদ্ধা মহিলা উনামনের কইতাছে মোহাম্মদ এরকম খারাপ, এরকম বৃষ্টি, বিভিন্ন ধরনের কথা উনার কাছে বলতেছে। উনা মক্কা থেকে উনা চলে যাইতেছে। বিশ্বনবী সকালে হাঁটাগুটা করতেছে। কি করতেছে? হাঁটতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলায় যখন হাঁটতেছে, এক বৃদ্ধা রমণী মহিলা বলতেছে, মোহাম্মদ খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ সারা মোহাম্মদ অত্যন্ত খারাপ হয়ে গেছে। এরকম ভাবে অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর সাথে উনা এরকম ভাবে ঝগড়া লাগাইয়া দিতেছে। একটা হাতের মধ্যে একটা বোঝা নিয়ে, মাথার মধ্যে একটা বোঝা নিয়ে উনা মক্কা থেকে এরকম ভাবে চলে যাইতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত সুন্দর ছিলেন, এইটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদেরকে কি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে বিরাট, কত সুন্দর চরিত্র আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ওই মহিলা এত কষ্টের মাঝে হাতের মধ্যে একটা বোঝা, মাথার মধ্যে একটা বোঝা, উনা মক্কা থেকে চলে যাইতেছেন, আর বৃষ্টি ভাষায় আমাদের নবীকে এরকম ভাবে গালিগালাজ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছে মহিলার অনেকটা কষ্ট হইতেছে। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে হাতের বুজানা হাতের মধ্যে নিলেন, আর মাথার বুজানা বিশ্বনবীর মাথার মধ্যে নিলেন। নেওয়ার পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলা এমন বিশ্রী ভাষায় বাপ দাদার নাম ধরে ধরে এমন ভাবে গালিগালাজ করে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধৈর্যের পাহাড় দিয়েছিলেন, উনাকে আঘাত করলে পাল্টা তিনি কোনো আঘাত করেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মহিলার গন্তব্যস্থলে যাওয়া হলো, যাওয়ার পরে বলতেছে, মহিলা বলতেছে, বাবা তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তোমার চরিত্রটা এত সুন্দর, বাবা তোমার পরিচয়টা দাও। এই কথা বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, মারে আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম হলো ইবনে আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ। এই কথা বলার পরে ওই মহিলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে লুটাইয়া পড়ে, বাবা তোমার বিরুদ্ধে মানুষের সমালোচনা করে, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল তুমি বিশ্ব নবী, আমার মধ্যে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই। হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর চরিত্রের অধিকারী আমাদের নবীকে আল্লাহ দিয়েছিলেন। এরকম গঠন কিন্তু আমাদেরও করতে হবে কিনা? আমাদের নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উম্মতদেরকে সঠিক লাইনে দেখায়া
এইটা হলো খারাপ, এইটা হলো বালা। এই দিক দিয়ে যারা যাবে, সাহাবাই কেরাম এই দিক দিয়ে গেছে, এক একজনে সোনার মানুষের পরিণত হয়ে গেছে। যেরকম ভাবে খুব সম্মানের সাথে আমরা বলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বনাশ বেড়াটা কি যাইতে আসি, এর মতো সন্ত্রাসী আরো আসি। কিন্তু নবীর ছোঁয়া হওয়ার কারণে, নবীর সাথে এরকম ভাবে থাকার কারণে আল্লাহ তাআলা এরকম ভাবে মর্যাদা বাড়ায়া দিছে। আল্লাহর রসুল বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো মুহাম্মদ হইতো, আমার পরে যদি কেউ নবী হইতো উমর হইতো। কে হইতো? উমর হইতো। কি পরিমাণ মেহনত করছে তারা। আর আমরা নবীরে মহব্বত করি কি বাজানো, যেন জিলাপি আর কিশোরী আছে এন আমরা আছি, আর যেন জিলাপি আর কিশোরী নাই এন আমরা নাই। আমরা হলো জিলাপি গাওরা মুসলমান। কি গাওরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যে আয়াত কানা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে যদি ডুহি ফজর পর্যন্ত শেষ হইতো না। কি হইতো না? কোন কি আরো হুজুর আছে না, হেরাও তো কথাবার্তা বলবো। এরপরে মোটামুটি আমার যে উদ্দেশ্যটা আপনাদেরকে বোঝানোর, ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ বুঝাই আমি দেব ইনশাল্লাহ। আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনছি না, এটাকে বলে ঈমানদার। কি বলে? আমরা হলো ঈমানদার, আল্লাহর উপরে ঈমান আনছি। এটা হলো কি ভাই? এটা হলো ঈমানদার। আর আমরা হলাম গুনাহগার উম্মত। কি গার উম্মত? এমন কেউ আছেন যে হুজুর আমার গুনাহ নাই, হাত উঠান যে দেখি। অনেক বড় বড় আল্লাহওয়ালারা যারা জিগাইবেন যে আপনার কি গুনাহ আছে, আইসব মানুষ পুরাটা দেহই আমার গুনাহ। কেন? আপনি যদি 1 লক্ষ টাকা দামের গজের কাপড়ও কিনেন, পরিধান করলে ময়লা কিন্তু লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে যত বড় ইমানদার হোক না কেন, চলাফেরা করলে গুনাহ কোন দিক দিয়ে হবে সে কল্পনাও করতে পারবে না। যেরকম ভাবে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবাই। আমরা তো বাড়ি এলাকার লোক, কলা চাষি না, কলা দান লাড়ার লাগিয়া চাষলে কি পরে একটা দুর্বাতা হ্যাঁ, কিছুদিন পরে কিন্তু একটা উঠে। আমরা যখন আল্লাহ রাস্তা যাই, চিল্লা তাবলিগে 3 দিনে 1 সাল দিই, তখন দেহের মধ্যে গুনাহ থাকে না। বাড়ির পরিবেশে আসার পরে দেখবেন আস্তে আস্তে আমল কি দূর দিয়ে ময়া আসে। এই জন্য প্রতি মাসে 3 দিন সময় লাগামো তো ইনশাল্লাহ। মৃত্যু নামক যে একটা এইরকম ভাবে যে দৌলত আছে, কোন সময় আসে এটা কারো কোনো কইতো না, কইব আর বলা যাইব কোন সময় আসবে বলা যায়। এমন কোনো দিন নাই রে ভাই কানের মধ্যে আওয়াজ আইতেছে, এই আওয়াজটা যখন আসে শরীরের লোম দাঁড়ায়া যায়। আহা, আমারও তো এরকম ভাবে কাডুল্লার মাধ্যমে চিরকাল বিদায় আমাকেও দিবে। আমি কি নিয়ে আল্লাহর দরবার হাজিরা হয়ে, এইগুলা সব সময় কি করতে হবে? চিন্তা করতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই যে গুনাহ নামক ময়লা, এই গুনাহ নামক ময়লা, এগুলা আমাদের সকলের ভিতরে কি আছে। আর এই গুনাহ নামক ময়লা নিয়ে যদি আমরা এরকম ভাবে অন্ধকার কবরে সফরের দিকে রওনা করি, কারো অবস্থায় ভালো হবে না। ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক, মুক্তাদি হোক, যাই হোক, কিন্তু এই গুনাহ নামক ময়লা পরিষ্কার করার মতো আল্লাহ পাক মেডিসিন দিছে। বলেন না সুবহানাল্লাহ। যে মেডিসিন কি জিনিস, এই মেডিসিন যদি আমরা সকাল বিকাল লাগাইতে পারি, আমরা বলবো আর গুনাহ নামক ময়লা দেহ থেকে পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। এমন কিছু ময়লা আছে যেগুলি ময়লা দেখবেন কাপড়ের মধ্যে লাগার পরে জ্বালা দিলেই পরিষ্কার হয়ে যায়। এর থেকেও ময়লা যদি বাড়ি হয়ে যায়, তাহলে কোন জাতের সাবান বা কোন জাতের পাউডার ব্যবহার করতে হয়, আর না হয় ময়লা কিন্তু পরিষ্কার হয় না। এর থেকেও ময়লা যদি বাড়ি হয়ে যায়, এরকম ভাবে ময়লা কাপড়ের মধ্যে আপনার স্মৃতি পড়ে গেল, স্মৃতি পরে যাওয়ার পরে দেখবেন ব্লিচিং পাউডার এবং গরম পানি দিয়া কাপড় পরিষ্কার করে,
গরম পানি দিয়া ব্লিচিং পাউডার দেওয়ার পরেও যদি এরকম ভাবে ময়লা যদি পরিষ্কার না হয়, কাপড় আমরা বাতিল বলে গণ্য করি। আমাদের অল্প গুনাহ হয়ে গেল, অল্প গুনাহ হওয়ার উপরে যদি আমরা অল্প তওবা করি, আমাদের অল্প তওবার মাধ্যমে কিন্তু গুনাহগুলি পরিষ্কার হবে। এর থেকেও যদি আমরা আরো বেশি গুনাহ করি, আরো বেশি তওবা করতে হবে। এর থেকেও যদি এরকম ভাবে আরো বেশি আমরা তওবা করি, তাহলে হাউমাউ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাম বাখি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নারুন মানে আগুন, আইনুন মানে চোখ, জাহান্নামের আগুন। এরকম ভাবে দুনিয়ার কোন আগুন না রে ভাই, দুনিয়ার আগুন থেকে এরকম ভাবে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের ব্যাখ্যায় বলে, তোমরা যদি আমার কাছে এরকম ভাবে ফরিয়াদ করো, আল্লাহ 80 বছর হয়ে গেছে রে আল্লাহ, দাড়িগুলা পাকনা হয়ে গেছে, হাড়গুলা দুর্বল হয়ে গেল, এরকম ভাবে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করতে পারে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নাকের গোড়ার আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুন তোমার টিউবওয়েলের পানি দিয়া নিবানো সম্ভব হবে না। কালের পানি বলেন, বিলের পানি বলেন, সাপ্লাইয়ের পানি বলেন, আপনাদের আটলান্টিক মহাসাগর, এরকম ভাবে মহাসাগর, কোন সাগরের পানি দিয়াই কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। বিশ্বনবী আমাদেরকে বলিয়া দিয়েছেন, তোমরা যদি আমার সামনে, আল্লাহর সামনে যদি গভীর রাত্র যখন হয়ে যায়, সমস্ত অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়, এই সময় যদি 2 রাকাত নামাজ, বেশি না 5 মিনিট সময় লাগবে, 2 রাকাত নামাজ পরে যদি আমি আল্লাহর কাছে এরকম ভাবে ফরিয়াদ করতে পারো, বান্দা আমি আল্লাহ তুমি একবারে কাছাকাছি। আল্লাহর কাছে ফরিয়াদ করব তো ইনশাআল্লাহ। আর এই গুনাহ নামক ময়লা পরিষ্কার যে ব্যক্তি করবে, আর তার সফর যখন কোনো গুনাহ থাকবে না, এরকম ভাবে সফর হবে, শত শত ফেরেশতা আগমন করবে দুনিয়ার মধ্যে। আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিন মুদগাতান ইদা সুলহা সুলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা বনি আদমের মধ্যে একটা কলব আছে, এইটা যখন পরিষ্কার হয় তার পুরাটা দেহই পরিষ্কার, এবং গুনাহ নামক ময়লা যখন থাকে না, রাসূল বলে ওই মানুষটা ফেরেশতার চেয়েও দাম। আর ফেরেশতা কি? আমাদের যেটা গুনাহ, যেটা পাওয়ার আছে, এই পাওয়ার পর্যন্ত ফেরেশতা দেন না। এই জন্য গুনাহ নামক ময়লা আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে কিনা। আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা যখন আমি বেশি বেশি পড়ব সকাল বিকাল, আমার দেহের মধ্যে এরকম ভাবে ধাক্কা লাগবে। রাসূল বলে এই যে ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে, তার দেহের মধ্যে কোনো গুনাহ নামক ময়লা লাগবে না। গুনার পরিবেশে গেলেও গুনাহ তার লাগবে না। কিরকম একটা উদাহরণ দিলে বুঝবেন, চিকরা মাছ চিনেন? চিকরা মাছ আমরা সবাই কিন্তু চিনি, লুদের ভিতরে থাকে, লুদের ভিতরে, কিন্তু তার শরীরের মধ্যে কিন্তু লুদ লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল যদি বেশি বেশি পড়ি, আমি রাস্তাঘাটে গেলেও আমার দেহের ভিতরে কোনো গুনাহ লাগবে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনার তৎকালীন সময়ের মধ্যে যে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, এক মাযহাবের ইমাম। তৎকালীন সময়ের মধ্যে সব মানুষ জানতেন যে আহমদ ইবনে হাম্বল কত বড় আল্লাহর ওলি, কিন্তু তৎকালীন সময়ের মধ্যে এরকম ভাবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু তৎকালীন সময়ের মধ্যে কোনো মিডিয়ার কোনো যুগ ছিল না, কিন্তু সবাই জানতেন আহমদ ইবনে হাম্বল বিরাট বড় শ্রেষ্ঠ আল্লাহর ওলি। উনা এমন এক জায়গার মধ্যে চলে গেলেন, উনাও কাউকে চিনে না, উনাকেও কাউকে চিনে না। এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে সফর করতে করতে এমন একটা জায়গার মধ্যে তিনি চলে গেলেন, উনাও কাউকে চিনে না, উনাকেও কাউকে চিনে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
এশারের নামাজ পড়ার পরে মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, আজকে এশারের নামাজটা আপনার এই মসজিদে আমি পড়ব। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইকে চিনে না, আর বলে না না, তোমাকে এই মসজিদে স্থান দেওয়া যাবে না। আর যদি জানতেন যে তাই হলেন আহমদ ইবনে হাম্বল, তাহলে গড় থেকে লেপ পুষো সব কিছু আনিয়ে দিলনি, কিন্তু চিনে না, এই জন্যই তাকে মসজিদ থেকে তাড়ায়া দেওয়া হয়েছে যে না, আপনি এই মসজিদে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি চলতে শুরু করলেন। একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যে এখানে কোনো মোড় বা কোনো বাজার আছে নাকি। সারা রাত্র যেখানে সারা রাত্র এরকম ভাবে দোকানপাট খোলা থাকে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে এরকম ভাবে তেলিগাতে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে সারা রাত্র এরকম ভাবে দোকানপাট খোলা থাকে। সময়টা ছিল শীতকাল। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখে একটা যুবক উনার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, উনার রুটি বানাইতেছে। যখন রুটি বানাই তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন কামিনা বানাই তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটির মধ্যে তৈল দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, প্লেটের মধ্যে রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে বলতেছে, বাবা তুই এই আমল তুমি কতদিন ধরে করো? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, জীবনে অনেক অন্যায় কাজ করিয়াছি, গুনাহ দিয়ে পুরাটা জীবন নষ্ট করে দিয়েছি। আমি যতদিন ধরে আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে আমি যেটাই ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওইটাই দান করে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সামনে বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে আল্লাহ একটা জিনিস দেখায় কিনা জানি না। আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা আমি তো তোমার বাবার সমতুল্য, তুমি আমার কাছে বলো। আপনিও মানুষ আমিও মানুষ, আপনার কাছে বললে কি হবে? এরপরে আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা আমি তো তোমার বাবার সমতুল্য, তুমি আমার কাছে বলো। এই কথাটা বলার পরে যুবকের মনটা মলিন হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলতেছে, এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম হলো আহমদ ইবনে হাম্বল, উনাকে দেখার জন্য আমি অনেক দিন যাবৎ ঘুরতেছি কিন্তু পাইতেছি না। আহমদ ইবনে হাম্বল তিনি বসা থেকে দাঁড়ায় গেছে আর বলতেছে, বাবা তুমি আল্লাহর কাছে এভাবেই ফরিয়াদ করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘুরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরজার সামনে আমাকে হাজির করে দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করছে। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাল্লাহ। হুজুর আয়া পড়ছে, হুজুর অত্যন্ত সুন্দর কথা বলে, ইনশাল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি জীবন বড়াই করতাম, আমি আপনার এলাকার এই সন্তান, এই যে ফজুর রহমান সাহেব আছে না, ওনার পুত্রের পরে এই যে দাদা ভাই, অত্যন্ত মহব্বতের ভাই, ওনার কারণে আজকে আসা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।